সবাইকে একজোট হতে হবে জানালেন বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়। আর তৈরি আছি, সব কিছুই রেডি আছে, চিন্তা নেই জানালেন শুভেন্দু অধিকারী, নন্দীগ্রাম এবং ভবানীপুরের প্রার্থী। এই সমস্ত কিছু আপনাদেরকে দেখাবো। সেই সঙ্গে দেখাবো যে সিইও মাননীয় মনোজ আগরওয়াল তিনি আগামীকালের কাউন্টিং সম্পর্কে কি জানালেন। এর আগের এপিসোডে দেখিয়েছি নির্বাচন কমিশন ঠিক কতটা নিশ্ছিদ্র ব্যবস্থা এই কাউন্টিং নিয়ে করছে। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। এই এপিসোডে ছোট্ট কয়েকটি আবেদন আমাদের মানুষের ভাষার পক্ষ থেকে এবং একটা সাধারণ মানুষ হিসেবে আমরা একটা সভ্য, সুন্দর, গণতন্ত্রপ্রেমী, শান্তিপূর্ণ এবং ভারতবর্ষের সংবিধান মেনে চলা সমাজকে দেখতে চাই। আগামীকাল ভোটের ফলাফল এবং সেই ভোটের ফলাফল বেরোনোকালীন অবস্থাতে নানা ধরনের গুজব আগে থেকে বা বিভিন্ন রকম লোকের মুখ থেকে রটে যায়। গুজবে কান দেবেন না। ইলেকশন কমিশন যে তথ্য দেবে সেই তথ্যের ওপর ভরসা রাখবেন এবং আপনাদের সকলের কাছে একটা দায়িত্বশীল সংবাদ মাধ্যমের প্রতিনিধি হিসাবে এইটুকু আবেদন রাখি যে সমস্ত দিকে যেন শান্তি বজায় থাকে এবং কারোর যেন কোনো রকম আঘাত, প্রাণহানি এই সমস্ত না ঘটে। এবার আপনাদের এটুকুও বলে রাখছি যে আত্মরক্ষা কিন্তু আমাদের ভারতীয় সংবিধানের একটি মৌলিক অধিকার। আমি যদি কারোর দ্বারা আক্রান্ত হই তার থেকে প্রতিরক্ষা করবার জন্যে আমাকেও প্রস্তুত থাকতে হবে। মাননীয় শ্রমিক ভট্টাচার্য, আমরা যে কটা এর আগের এপিসোডে বারবার বলছিলাম যে আগামীকাল সমস্ত ধরনের মানুষের মনোমালিন্য, ভেদাভেদ ভুলে গিয়ে যে সমস্ত মানুষ পরিবর্তনকামী, যে সমস্ত মানুষ অপশাসনের মুক্তি চান, যে সমস্ত মানুষ শান্তিপ্রিয়, যে সমস্ত মানুষ গণতন্ত্রপ্রেমী, সংবিধানের ওপর আস্থা রাখেন, সেই সমস্ত মানুষ দৈনন্দিন যে সমস্ত টুকরো টাকরা মন কষাকষি নিজেদের মধ্যে পারিবারিকভাবে থাকে, সেটা নিজের পরিবারে হোক, প্রতিবেশীদের মধ্যে হোক, সে সমস্ত আগামীকালের জন্য সব তুলে রেখে দিন। আগামীকাল একজন যাতে আর একজনের প্রয়োজনে লাগতে পারেন, দলবদ্ধভাবে নিজেদের মানসিকভাবে দলবদ্ধ থাকুন। নিজের সুরক্ষাকে নিজেরা এনশিওর করুন এবং নিজের সুরক্ষা আগেকার দিনে যেমন বলতাম না, আমরা ভাবতাম বা গল্পে পড়েছি যে আগেকার দিনে যেমন ডাকাত পড়লে বাড়িতে বা কোনো ধরনের কোনো আক্রান্ত হলে মানুষজন কিন্তু নিজেদের বাড়িতেই নিজেরা কিছু সুরক্ষা উপকরণ নিয়ে ব্যবস্থা করে রাখতেন। এখন আমি যদি আক্রান্ত হই, আমার ঘর বাড়ি যদি কোনোভাবে আক্রান্ত হয়, সে তো আমি প্রতিরোধ করতেই পারি। এবং তার সাথে আপনাদেরকে বলেছি যে সেন্ট্রাল ফোর্স, কেন্দ্রীয় বাহিনীর নাম্বার আমাদের এই এপিসোডের প্রত্যেকটা ডেসক্রিপশনে ইলেকশন কমিশনের টোল ফ্রি নাম্বার দেওয়া থাকে। এর সাথে আপনাদের সেক্টরের যে নাম্বার, সেন্ট্রাল ফোর্সের নিকটবর্তী বাহিনীর যে কন্ট্যাক্ট নাম্বার, সেগুলো আপনারা জোগাড় করে রাখুন এবং স্থানীয় থানা, বিডিও অফিস, এসডিও অফিস, এই সমস্ত যেগুলো আছে সেই সমস্ত নাম্বার নিজেদের বাড়িতে জোগাড় করে রাখুন। দরকারের সময় সেগুলো যাতে, অনেক সময় মানুষ যখন প্রয়োজন পড়ে তখন সেগুলো হাতের কাছে পায় না, এটা বারবার করে আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি। এবং এই সূত্রে আগামীকালের ভোট গ্রহণের যে পর্ব চলবে সকাল 8টা থেকে, সেখানে সকলের প্রতি সুস্থতা, শান্তি এগুলোকে কামনা করছি এবং সেই সাথে আপনাদের দেখাচ্ছি যে বিভিন্ন রাজনৈতিক নেতারা তারা ঠিক কি আবেদন জানাচ্ছেন, তারা ঠিক কিভাবে জানাচ্ছেন যে তারা ঠিক কতটা প্রস্তুত, ইলেকশন কমিশন তারা কি জানাচ্ছে কতটা প্রস্তুত। আসুন ছোট্ট করে সেগুলো একটু দেখে নিন। सबको एकजुट होना है। वोट लूटने का कोशिश का खिलाफ एकजुट होना है। वोट लूटने का अधिकार मांगने के लिए तृणमूल कांग्रेस सुप्रीम कोर्ट के गया था। सुप्रीम कोर्ट उसको रिजेक्ट कर दिया। अभी वो इधर छोटा मोटा हंगामा करने का कोशिश कर रहे हैं, लेकिन वो
इसमें सफल नहीं हो। आपने कहा कि ये अभी एनर्जी कह रहे हैं, डंडा झंडा के साथ डंडा, मतलब ये क्या मैसेज है? वो झंडे के साथ डंडा लाएंगे और हम लोग ठंडा ही लेके जाएंगे, एकदम कूल। चोर का झटका धीरे से लगे। कल झालमुड़ी बटेगा क्या बीजेपी ऑफिस में भी? अब तो इंटरनेशनल स्नैक्स बन गया झालमुड़ी। अरे झालमुड़ी अगर आपको खा थोड़ा भी झाल लग गया तो इसके लिए रसगुल्ला। উদ্ধত্ত অহংকার দম্ভের বহিঃপ্রকাশ এবং জনগণ এই দম্ভ ভেঙে দিয়েছে ইভিএমে। কালকে সব দম্ভ ভেঙে যাবে। কোন দায়িত্বশীল রাজনৈতিক লোক নির্বাচনের পরে গণনার আগে এই ধরনের উস্কানিমূলক কথাবার্তা বলা উচিত নয়। আসল কথা, সংগ্রাম বা লড়াইয়ের মধ্য দিয়ে যারা রাজনীতিতে আসেনি বা উত্থান হয়নি, যারা সংগ্রাম বা উত্থান পতনের কোনো সাক্ষী ছিল না, তাদের সবসময় যারা মানে রাজনীতির রাজভোগ খেয়ে এসেছেন, তারাই এই ধরনের ঔদ্ধত্য প্রকাশ করতে পারে। আমরা বাম জমানা দেখেছি, সে লড়াইও করেছি, বামকে হারিয়েছি। তৃণমূলের জমানাও দেখেছি, গত 6 বছর আমরা লড়াই করেছি, আবার সেই লড়াইও দেখেছি, নির্বাচন হয়েছে। এখন ইলেকশন কমিশনকে, গণনা কর্মীদেরকে সহযোগিতা করা উচিত। তা না করে এই ধরনের উস্কানিমূলক, ঔদ্ধত্যপূর্ণ, সংবিধান এবং দেশকে আক্রমণ করে কথাবার্তা দেশের মধ্য থেকে, এটা আমাদের দেশ বলেই হয়তো সম্ভব হচ্ছে। এটা অন্য কোনো দেশে এই ধরনের কথাবার্তা বললে ওই দেশের আর্মি বা সরকার মানে অন্য ব্যবস্থা নিত প্রশাসকরা। এখানে ভারতবর্ষ একটু উদার নীতিতে চলে, মানুষের জনাদেশ বা আশীর্বাদ পাবো। বলুন, হিন্দি বলুন। আরেকটা বিষয় উঠে আসছে যে নন্দীগ্রাম, ভবানীপুর রাজ্য জুড়ে বিজেপির ফল নিয়ে আপনার এখন ভারতীয় জনতা পার্টি সরকার করবে, ম্যাজিক ফিগার পেরিয়ে যাবে। বাকিটা আজকে কয়েক ঘন্টা আগে সংখ্যা না বলা ভালো। আগামীকাল রাজ্যবাসীর উদ্দেশ্যে কোনো বার্তা দেবেন আগামীকালের জন্য গণনা কর্মীদের উদ্দেশ্যে? ভারতীয় জনতা পার্টির সমস্ত গণনা কর্মীকে বলবো, একদম সজাগ থেকে, সতর্ক থেকে আপনাদের যে প্রসিডিওর আছে যথাসময়ে ঢোকা এবং ঠিকঠাক করে কাউন্টিং করা, আর ইভিএমের মেশিনে যা আপনার স্কোর আছে তার সেটা আপনার আরও টেবিল পর্যন্ত একই যাচ্ছে কিনা এগুলো দেখে নেওয়া এবং প্রচণ্ড সজাগ সতর্ক থাকা, কোনো চাপের কাছে মাথা নত না করা। আর এবারের কাউন্টিংয়ে যথেষ্ট সময় লাগবে, যেহেতু প্রত্যেকটা হলে সুপারভাইজার আছে, অবজারভার আছে এবং প্রত্যেকটা হলে স্লিপ অবজারভারদের মেলাতে বলা হয়েছে, তাই কোনো রকম গুজবে কান দেবেন না। 18-20টা করে রাউন্ড হবে, অতএব একটা দুটো রাউন্ডে কোথাও আগে পিছে হলে বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 21-এর অভিজ্ঞতা থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা আপনাদের সম্পূর্ণ সুরক্ষার জন্য ভিতরে এবং বাইরে ব্যবস্থা নিয়েছি। আপনারা একদম বিচলিত হবেন না। 60 দিন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী পশ্চিমবঙ্গে থাকবে এবং আমরা ভীষণ সতর্ক আছি। আমাদের কেন্দ্রীয় নেতারা এখানে প্রত্যেকে জেলা ওয়াইজ উপস্থিত আছেন। দিল্লি, কলকাতা, বিভিন্ন জায়গায় বিজেপি নিজস্ব কন্ট্রোল রুম করেছেন। আমাদের বিচার পরিবারের লোকেরাও আছে, এমনকি সুরক্ষার জন্যও আমাদের লয়ার থেকে শুরু করে আমাদের সমস্ত লোকজন, কালকে কয়েক লক্ষ লোক বাইরে আপনাদের সুরক্ষা দেওয়ার জন্য, পাশে দাঁড়ানোর জন্য থাকবে। 8-10 রাউন্ডের আগে কোনো রকম বিচলিত হবেন না। যেমন আমি ভবানীপুরের ক্ষেত্রে বলি, 77 নম্বর ওয়ার্ড 3, 4, 5, 6 এই রাউন্ডে আসবে 49টা বুথ। 12টা হিন্দু বুথে আমার লিড হবে, 37টা মুসলিম বুথে মমতা ব্যানার্জির লিড হবে। বিচলিত হওয়ার কোনো কারণ নেই। 9-10 রাউন্ডের পরে দেখবেন যে লিডটা ওনার আছে, মেকআপ করে আমরা অনেক ভোটেই। বাকি সব জিনিস যেটা আছে যেমন আছে তেমনই আছে, যেটা আছে আপনার ক্যালকুলেটর যে আছে ওটা, ল্যাপটপ, আইপ্যাড, শার্প অবজেক্টস, মোবাইল ফোনস, এসব জিনিস কোনো অ্যালাউড নেই, যেটা এভরি টাইম অ্যালাউড নেই। ম্যাচ বক্স এটা অ্যালাউড নেই যেটা আছে। এবার কাউন্টিং হলে যে থাকবে আপনার এজেন্ট, কাউন্টিং শেষ হওয়া আগে ওরা যেতে পারবে না, যেটা পারমিশন নিতে হবে, আরও পারমিশন নিতে হবে। অ্যান্ড কাউন্টিং এজেন্ট যেটা আছে, এবার কিউআর কোডও আছে, বিসাইড দ্য আইডেন্টি কার্ডস অ্যান্ড অল, কিউআর কোড যেটা আছে, যেমন সিএপিএফ লেভেল থাকবে, ওখানে কিউআর কোড থেকে বি চেকিং হবে টু চেক দ্য আইডেন্টিটি অফ দ্য পারসন, কি অ্যাকচুয়ালি হি ইজ দ্য পারসন। শুধু অবজার্ভার আছে যাদের কাছে আইডেন্টি কার্ড থাকবে, কিন্তু কিউআর কোড প্রয়োজন নেই যেটা আছে। তো
তো দিস ইজ দ্য অ্যারেঞ্জমেন্ট যেটা আছে। কালকে যেটা আছে আমার অনেক মিটিং হয়ে গেছে, অবজার্ভার সঙ্গে ইসিআইবি আজকে মিটিং হলো, আগেও মিটিং হলো, আজ রাত্রি আবার আমি একটা মিটিং করবো সব আরওসকে নিয়ে, ডিওসকে নিয়ে, অবজার্ভার্সকে নিয়ে। উই আর ট্রাইং টু মেক অ্যাজ ফুল প্রুফ অ্যারেঞ্জমেন্টস অ্যাজ পসিবল। অ্যান্ড যত আপনার সার্কুলার আছে, রুল আছে, রেগুলেশন আছে, আজকে 5টার মধ্যে টাইমলাইন ছিল, অল ডিও সার্টিফাই করবেন কি সব গাইডলাইন্স আমাদের ফলো হয়ে গেছে। অ্যান্ড দে উইল বি হেল্ড রেসপন্সিবল যদি কোনো ঘাটতি থাকবে বিটুইন দ্য নোটিফিকেশন, জিওস, অ্যাক্টস, রুলস, তবে দে উইল বি হেল্ড লাইবেল কি এটা কেন নেই এখানে। সিমিলারলি অল দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, সেন্ট্রাল গভর্নমেন্ট या স্টেট গভর্নমেন্ট, এনিবডি হু ইজ ইনসাইড দ্য কাউন্টিং হল, ইনক্লুডিং যেটা আছে আপনার আরও এআরও, ওরা भी আন্ডারটেকিং দিচ্ছে কি আমরা সব আইন টাইন পড়ে নিচ্ছি, রুল টুল পড়ে নিচ্ছি। যদি আমাদের কোনো ভুল হবে, ইচ্ছাকৃত या ল্যাক্সিটি হবে या নেগলিজেন্স হবে, will be held liable as per the appropriate conduct rules and as per the provisions of the RP Act and other acts. So এটা যেটা আছে, it has been made very clear to everybody. It should be done in the most transparent manner. Compilation should be done as per rules. 70C2 যে আছে আপনাকে প্রত্যেকবার মেল করতে হবে যে আপনার কাছে টেবিল থেকে শিট আসছে। So there should be complete reconciliation. And একটা রাউন্ড যখন ফুল কাউন্টিং হয়ে যাবে, একটা রাউন্ড যখন আপনার সব এন্ট্রি হয়ে যাবে, তারপরেই ওটা যে হোয়াইট বোর্ড আছে ওখানে এন্ট্রি হবে ইনসাইড দ্য কাউন্টিং। কালকে ভোটের রেজাল্টে যে জিতুক, উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। সবাই ঘরে থাকবেন, কেউ বাইরে বেশি বেরোবেন না। যদি কেউ কোনো রকম থ্রেট দেয় বা কোনো সমস্যা হয় তো লোকাল থানাতে জানাবেন বা আমাদেরকে জানাবেন, আমরা আছি, ঠিক আছে? কথা হচ্ছে কালকে রেজাল্ট যাই হোক না কেন, যে পার্টি জিতুক, মারুক ধরুক যা করুক, যে পার্টি জিতুক, আপনাদের বাড়িতে শান্তভাবে থাকবেন, রাস্তাঘাটে থাকবেন না, চেষ্টা করবেন বাড়িতে থাকবেন, ঠিক আছে? কোনো এখানে কিছু হয় না করে তো অনেক কিছু হয়ে গেল। পূর্ণভাবে প্রস্তুত, কোনো ভোট চুরির কোনো সম্ভাবনাই নেই। যে পরিকল্পনা করা হয়েছে সমস্ত কাউন্টিং হলে, তাতে কোনো রকম ভোটের গণনার ক্ষেত্রে কোনো রকম গণ্ডগোল হওয়ার কোনো রকম সুযোগ নেই। আর বাইরে যে সমস্ত ক্যাম্প ইত্যাদি আছে সেগুলো আমরা দেখব যে কতটা মানে কত লোককে জমায়েত করতে দেওয়া যায়, সেটা আমরা একটা সিদ্ধান্ত নেব সিএপিএফ এর সাথে কথা বলে। सर वोट लेके काटचुपी हो सकते हैं, সেটা আমরা কিছু কিছু ইনপুট বিভিন্ন জেলা থেকে পাচ্ছি, সেগুলো সমস্ত দেখে আমরা কোনো সিদ্ধান্ত নেব। सर काउंटिंग सेंटर में कल वोट लेके काटचुपी हो सकते हैं, तो नहीं हो सकता है। तो आप लोग का सिक्योरिटी अरेंजमेंट टोटल सिक्योरिटी अरेंजमेंट पूरा है, सिक्योरिटी अरेंजमेंट पूरा है। काउंटिंग के लिए प्रशिक्षण दिया गया है सबको। सेंट्रल गवर्नमेंट के एम्प्लॉयज़ रहेंगे, स्टेट गवर्नमेंट के भी एम्प्लॉयज़ कुछ रहेंगे। जो नतीजा होने का है वही आएगा। कारछुपी का कोई उम्मीद नहीं है। আপনারা দেখলেন যে সমস্ত রাজনৈতিক নেতাদের মতামত এবং সিইও মাননীয় মনোজ আগরওয়াল তার বক্তব্য, কি ধরনের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে চতুর্দিকে, সেগুলো দেখলেন খানিকটা। গন্ডগোলে জড়াবেন না, গুজবে কান দেবেন না, এটুকু আমাদের তরফ থেকে আবেদন রাখছি। একটি দায়িত্বশীল সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এই যুগ সন্ধিক্ষণে যে উত্তেজনা রয়েছে, সেই উত্তেজনায় কোনো রকম ফাঁদে পা দেবেন না, নিজেরা নিজেদের মতো সুস্থ থাকবেন, এই আবেদন রাখছি সকলের প্রতি। সকলের সুস্থতা কামনা করি, সকলকে শুভকামনা জানাই। এবং এর সঙ্গে বলি আপনারা একটু সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং আপনারা কমেন্ট লিখুন, লিখে সেটাকে শেয়ার করুন, যাতে আরও অনেক মানুষ সাহস পায়, সতর্ক হয়, সাবধানে থাকতে পারে।
আগামী দিনে কি ভোটের রেজাল্ট বেরোয় সেদিকে আপনারা যেমন নজর রাখবেন, আমরাও নজর রাখবো। আপনাদের সঙ্গে দেখা হবে সামনের এপিসোডে। আপনারা নজর রাখুন মানুষের ভাষার পর্দায়। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।